জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে বৃদ্ধি পেয়েছে লবণাক্ততা। পটুয়াখালীতে লবণ সহিষ্ণু সূর্যমুখী চাষে কৃষকরা পেয়েছেন সাফল্য, যা কৃষির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ব্র্যাকের সহায়তায় হাইজেন ৩৩ জাতের সূর্যমুখী চাষ করে সফল হয়েছেন কৃষকরা। পটুয়াখালীর কলাপাড়ায় এবছর প্রায় ৫,০০০ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে কৃষকরা ১,৮০০ টন উৎপাদনের আশা করছেন, যা থেকে ৬,৩০,০০০ লিটার তেল পাওয়া যাবে। বাজার মূল্য প্রায় ১৫,৭৫,০০,০০০ টাকা। গেল বছর আমি সূর্যমুখী ২ বিঘা জায়গায় চাষ করেছি, কিন্তু সে জায়গায় আমার ২০,০০০ টাকা আমি বিক্রি করছি। তার থেকে এবছরও আমার বাম্পার ফলন হয়েছে। ২০ থেকে ৪০,০০০ টাকা আমি বিক্রি করতে পারবো। মোট টোটাল বিঘা প্রতি আমার খরচ প্রায় ৫-৬ টাকা যায় নিজের ইনিয়া। তার থেকে এবছরও লবণাক্ততার কারণে আমার এই পানির সংকটের পতিত জমি আমরা চাষাবাদ করতে পারি না। যদি পানির সংকট যদি একটু এই সরকার আমাদের দিকে একটু নজর দেয়, তাহলে পতিত জমি যা আছে আমাদের এই আওতায় আনা অনেক সম্ভব। এখানে দুর্যোগ যেমন আছে, পাশাপাশি দুই ধরনের দুর্যোগ আছে। একটা হচ্ছে র্যাপিড আর একটা হচ্ছে স্লো। র্যাপিডটা হচ্ছে সাইক্লোন, টাইডাল ফ্লাডিং, আর যেটা স্লো সেটা হচ্ছে লবণাক্ততা। সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে যে জোয়ারটা হয়, সেই জোয়ারের ফলে যে লবণটা আসে, সেটা সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার দুইটাই কিন্তু লবণের পরিমাণ বেড়ে যায়। এবং এই লবণের কারণে কৃষকরা কিন্তু সারা বছর ফসল ফলাতে পারে না। তারা একটা মাত্র ফসল, সেটা হচ্ছে আমন। আপনারা জানেন আমনের পরে কিন্তু আমাদের আরেকটা ফসল হয়, সেটাকে আমরা খারিফ 2 বলি, তারপরে হচ্ছে রবি। সো এইখানে এই আমনের পরে আর কোনো কিছু হয় না। সো আমরা ক্লাইমেট চেঞ্জ কর্মসূচি ব্র্যাক থেকে দেখলাম যে এই যে ফ্যালো ল্যান্ড, এত বিশাল একটা সম্পদ এই যে পড়ে আছে, এটাতে কিছু হচ্ছে না এবং কৃষকরাও জানে না এখানে কি করতে হবে। তাদের সেই নলেজটাও নাই এবং পদ্ধতিটাও তাদের জানা নাই। সে কারণে আমরা এখানে অ্যাডাপ্টেশন ক্লিনিক একটা অ্যাপ্রোচের মাধ্যমে আমরা তাদেরকে প্রথমে একত্র করি এবং তাদেরকে মোবিলাইজ করি। এবং আমাদের এই অ্যাডাপ্টেশন ক্লিনিক এখানে যে কাজটা চলে, এখানে আমরা তাদেরকে বেশ কয়েকটা ধরনের সার্ভিস দিই। একটা হচ্ছে কি ধরনের প্রতিকূল অবস্থা সামনে আসবে, তাকে কি করতে হবে, কি ধরনের ফসল দিতে হবে এবং কি পদ্ধতিতে চাষ করতে হবে, সেটাও আমরা কোচিং এর মতো হাতে হাতে কলমে তাদেরকে দেখাই। পটুয়াখালী জেলায় এবছর ২,৩৩৫ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, বেশিরভাগই হাইসান ৩৩ জাতের। মাঠে ফসলের অবস্থা খুবই ভালো। আশা করা যাচ্ছে যে বছর বাম্পার ফলন হবে। এই ২,৩৩৫ হেক্টর জমিতে গড় ফলন হিসেবে আমাদের প্রায় ৪,৬০০ মেট্রিক টন আমাদের বীজ উৎপাদিত হবে। যদি বীজের মূল্য হিসাব করি তাহলেও আমাদের প্রায় ৩৫ কোটি টাকার আমাদের সূর্যমুখীর বীজ উৎপাদন হবে। আর তেল ভাঙিয়ে যদি বিক্রি করা হয় তাহলে প্রায় ৪০ কোটি টাকার তেল উৎপাদিত হবে। প্রতি বছর আমাদের এই সূর্যমুখীর আবাদটা বাড়তেছে। এর একটা কারণ, আমাদের উপকূলীয় এলাকা, এখানে লবণাক্ততার প্রভাব আছে। সূর্যমুখী ফসল যেহেতু লবণাক্ততা সহ্য করতে পারে, সেক্ষেত্রে কৃষকরা এই রবি মৌসুমে জমিটাকে ফেলে না রেখে লবণ সহনশীল ফসল হিসেবে সূর্যমুখীর আবাদ করতেছে। আবার কিছু কিছু কৃষক স্বাস্থ্যসম্মত তেল হিসাবে নিজেরাও এই সূর্যমুখীর তেল ব্যবহার করতেছে এবং অনেকেই আবার স্থানীয়ভাবে সূর্যমুখীর বীজ ভেঙে তৈল করে দূর দূরান্ত বিক্রি করতেছে। এই জন্য স্থানীয়ভাবে উদ্যোক্তাও তৈরি হয়েছে, যার ফলে সূর্যমুখীর আবাদটা আমাদের এই কোস্টাল এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পটুয়াখালীতে কৃষি অধিদপ্তর ও ব্র্যাকের সহায়তায় সূর্যমুখী চাষ বাড়ছে, বিশেষ করে কলাপাড়ায়। এতে ৪০ কোটি টাকার তেল উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে। সূর্যমুখী চাষে সরকারি ও বেসরকারি সহযোগিতা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং কৃষকদের উদ্যম দেশের কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এই অর্থকরী ফসল দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করতে এবং কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গোপাল হালদারের পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।